হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। যুক্ত হয়ে গেলাম আমি জামান আহমেদ নতুন সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে একটি সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ আজকে ক্লাস করব। চলো কথা না বাড়িয়ে ক্লাসে যাওয়া যাক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে প্রথমবারের মতো ফুয়েল লোডিং শুরু হয় কবে? এটি শুরু হয় ২৮শে এপ্রিল ২০২৬। সব প্রশ্ন কিন্তু সাম্প্রতিক বিষয়াবলীর উপর প্রশ্নগুলো এজন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, ২ মে ২০২৬ প্রথম বাংলাদেশি হিসাবে বিশ্বের পঞ্চম উঁচু পর্বতশৃঙ্গ মাকালু জয় করেন কে? উত্তর বাবর আলী। ১২ মে ২০২৬ যুক্তরাষ্ট্রের সেভিন ভ্যাকসিন ইনস্টিটিউটের মর্যাদাপূর্ণ রাইজিং স্টার অ্যাওয়ার্ড গ্রহণ করেন কোন বাংলাদেশি? উত্তর সেজুতি সাহা। ইনি কিন্তু এই অ্যাওয়ার্ডটা গ্রহণ করে। ৩০ এপ্রিল ২০২৬ ঢাকায় প্রথম নারী পুলিশ সুপার হিসাবে নিয়োগ পান কে? ৩০ এপ্রিল ২০২৬ ঢাকায় প্রথম নারী পুলিশ সুপার হিসেবে নিয়োগ পান শামীমা পারভীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মোরো শিক্ষার্থীর নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মোরো শিক্ষার্থীর নাম আপাও মুরুং। মনে থাকবে আমাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মোরো শিক্ষার্থীর নাম কি? আপাও মুরুং। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটের সম্ভাব্য আকার কত নির্ধারণ করা হয়? উত্তর ২৯,৩০,০০০ কোটি টাকা। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট সম্ভাব্য আকার ধরা হয় ৯,৩০,০০০ কোটি টাকা। দেশে বর্তমান এমবিবিএস মেডিকেল কলেজ কতটি? এমবিবিএস মেডিকেল কলেজ বর্তমান ৩৮টি। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৫টি। মনে রাখতে হবে, এমবিবিএস মেডিকেল কলেজ এখন আছে ৩৮টি, আর সরকারি বিশ্ববিদ্যালয় অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৫টি। ১৩ মে ২০২৬ কোথায় নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়? এটি মির্জা ফখরুলের আসনে ঠাকুরগাঁওয়ে। বুয়েটের ১৬তম উপাচার্য হিসাবে নিয়োগ পান কে? বুয়েটের ১৬তম উপাচার্য হিসাবে নিয়োগ পান অধ্যাপক একরামুল হক। পরবর্তী প্রশ্নে আসি আমরা। ১৩ মে ২০২৬ একনেকের অনুমোদন পাওয়া পদ্মা ব্যারেজ প্রকল্পটি কোথায় নির্মিত হবে? এটি নির্মিত হবে পাংশা রাজবাড়িতে। ১৯৮৩ সালে কোথায় দেশের প্রথম ব্যারেজ নির্মাণ করা হয়? মৌলভীবাজারের মনু নদীর ওপর, যা মনু ব্যারেজ নামে পরিচিত। তাহলে ১৯৮৩ সালের কোথায় দেশের প্রথম ব্যারেজ নির্মাণের কাজ করা হয়? এটি প্রথম নির্মাণের কাজ শুরু করা হয় মৌলভীবাজারের মনু নদীর ওপর। এই ব্যারেজটার নাম, এই নদীর নাম অনুসারে মনু ব্যারেজ নামে পরিচিত। পরবর্তী প্রশ্নে আসি। ২০২৬ সালে ডাব্লিউডি ফ্রিডম অফ স্পেস অ্যাওয়ার্ড লাভ করেন কে? ২০২৬ সালে এই অ্যাওয়ার্ডটি লাভ করেন জিমি লাই, হংকং, যার বাসা হংকংয়ে। ভারতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান পাঠ্যক্রমে যুক্ত নতুন দুটি তন্ত্রের নাম কি? ভারতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান পাঠ্যক্রমে নতুন যুক্ত দুটি তথ্যের নাম কি? এই দুটি তথ্যের নাম হলো আরএসএস ও মোদি তথ্য। সমাজবিজ্ঞান বিভাগে কিন্তু এই দুটি তথ্য যুক্ত হয়ে গেছে, আরএসএস ও মোদি তথ্য। দক্ষিণ কোরিয়ার প্রথম রোবট সন্ন্যাসীর নাম কি? দক্ষিণ কোরিয়ার প্রথম রোবট সন্ন্যাসীর নাম গাবি। হান্টাভাইরাস প্রথম কোন দেশে শনাক্ত হয়? সরি, আমার একটু
দেখতে ভুল হয়েছিল। হান্টা ভাইরাস প্রথম কোন দেশে শনাক্ত হয়? হান্টা ভাইরাস প্রথম শনাক্ত হয় দক্ষিণ কোরিয়া 1974 সালে। হান্টা ভাইরাস প্রথম শনাক্ত করা হয় দক্ষিণ কোরিয়ায়, সালটি 1974। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে? হান্টা ভাইরাস প্রথম কোন দেশে শনাক্ত হয়? হান্টা ভাইরাস প্রথম শনাক্ত হয় দক্ষিণ কোরিয়া। এটি কবে শনাক্ত করা হয়? 1974 সালে। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে? পশ্চিমবঙ্গের বর্তমান, তোমরা সবাই জানো, শুভেন্দু অধিকারী এখন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী। তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী কে? চন্দ্রশেখর জোসেফ বিজয়। আমরা যাকে সবাই থালাপাতি বিজয় নামেই চিনি, তার পুরো নাম চন্দ্রশেখর জোসেফ বিজয়। 13ই মে 2026 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশ সফর করেন? 13ই মে 2026 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর করেন। সাম্প্রতিক হরমুজ প্রণালীর ব্যবস্থাপনার জন্য গঠিত ইরানের নতুন সংস্থার নাম কি? সম্প্রতি হরমুজ প্রণালীর ব্যবস্থাপনার জন্য গঠিত ইরানের নতুন সংস্থার নাম পেরিশিয়ান গালফ স্ট্রেইট অথরিটি। একটু কঠিন আছে উচ্চারণটা। পেরিশিয়ান গালফ স্ট্রেইট অথরিটি। গ্লোবাল কান্ট্রি পারসেপশন 2026 সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে অপ্রিয় দেশ কোনটি? গ্লোবাল কান্ট্রি পারসেপশন 2026 সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে অপ্রিয় দেশ ইসরায়েল। যারা গাজাতে বর্বর হত্যাকাণ্ড চালায়, এই হলো সেই ইসরায়েল। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল কান্ট্রি পারসেপশন 2026 সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে ইতিবাচক দেশ কোনটি? উত্তর সুইজারল্যান্ড। পরবর্তী প্রশ্ন, 27 মে 2026 নেপালের কিংবদন্তি পর্বতারোহী কামিরিতা কততম বারের মতো মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেন? 32তম বারের মতো পর্বত শৃঙ্গে আরোহণ করেন। হরমুজ প্রণালীর পাশে ইরানের কতটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি ছিল? হরমুজ প্রণালীর পাশে ইরানের 33টি ক্ষেপণাস্ত্রের ঘাঁটি ছিল। গাজার ধ্বংসস্তূপকে পূর্ণ ব্যবহারযোগ্য ইট তৈরি করে আন্তর্জাতিক পরিবেশ পুরস্কার আর্থ প্রাইজ এর মধ্যপ্রাচ্য অঞ্চলের বিজয়ীকে? ফিলিস্তিনি কিশোরী ফারা মুসা ও তালা মুসা, দুই বোন। এখন আমরা সাম্প্রতিক ক্রীড়াঙ্গন বিষয়াবলীর উপর কিছু প্রশ্ন জানার চেষ্টা করব। 18 মে 2026 ক্রিকেটের 3 ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ 16,000 রানের মালিক হন কে? উত্তর মুশফিকুর রহিম। প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL-এ উইকেটের ডাবল সেঞ্চুরি করেন কোন প্লেয়ার? এটি সুনীল নারায়ণ। 2026 সালে ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং হিসেবে কোন গানকে প্রকাশ করা হয়? দাই দাই। এটা কিন্তু দাই দাই গান। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে 2000 রান পূর্ণ করেন কে? লিটন দাস। কোন বাংলাদেশি ফাস্ট বোলার 2026 সালের এপ্রিল মাসের জন্য ICCর মাস সেরা খেলোয়াড় নির্ধারিত হন? নাহিদ রানা। আমরা পরবর্তী প্রশ্নে যাব। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক একরামুল হক ঢাকা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট নবনিযুক্ত আমরা ব্যক্তিদের এখন পরিচয় জানব। বাংলাদেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক একরামুল হক, ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বুয়েটের অধ্যাপক মোহাম্মদ ইকবাল। ইসলামী বিশ্ববিদ্যালয় অধ্যাপক নিযুক্ত করা হয় AKM মতিউর রহমান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক MM শরীফুল করিম। বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুনার রশিদ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম রব্বানী। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হাসনাত তোহা শামীম। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জয়নুল আবেদিন সিদ্দিকী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মোর্শেদ হোসেন। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ABM শহীদুল ইসলাম। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী। নিয়োগ পান 27 এপ্রিল 2026।